ইরানের জন্য মৃত্যুবহ তৈরি করতে চাইছে আমেরিকা। গাজায় ইসরায়েলের জ্বালানো আগুনেই তারা ইরানকে পুড়িয়ে মারতে চায়। সেই সূত্র ধরেই তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর আক্রমণ চালাচ্ছে। এক এক করে ইরানের পাখাগুলোকে কেটে তারপর সরাসরি তেহরানে আঘাত করাই হয়তো তাদের লক্ষ্য। তবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশও বসে নেই, তারা সর্বশক্তি নিয়ে তৈরি। আকাশ থেকে স্থলপথ কোথাও ইরান আমেরিকা কিংবা ইসরায়েলকে ছাড় দিতে রাজি নয়। তারা জলস্থলে মিত্রদের নিয়ে প্রস্তুতি সারছে, বিশ্বকে দেখাচ্ছে নিজেদের শক্তি। এবার গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেনের যৌথ নৌমহড়া শুরু করেছে। কুদস দিবসের আগে ইরানের উত্তর ও দক্ষিণ অঞ্চলের জলসীমায় পারস্য উপসাগর, মার্কান উপকূলীয় অঞ্চল এবং কাস্পিয়ান সাগর জুড়ে যৌথ জল কুচকাওয়াজ শুরু হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, 3000 ভারী ও হালকা জাহাজ কুচকাওয়াজে অংশ নিচ্ছে। তিনি বলেছেন, এই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করা, সেই সাথে দুষ্ট ও নিপীড়ক ইসরায়েলি শাসন ব্যবস্থাকে কড়া বার্তা দেয়া। IRGC ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করবে। তাংসিরি বলছেন, IRGC নৌবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুসারেই কাজ করছে। ইসরায়েলকে বিশ্বের সামনে থেকে নির্মূল করবে তারা। আমরা কেবল স্থলভাগে যুদ্ধ করব না, আমরা সমুদ্রেও প্রস্তুত এবং ইসরায়েলের পালানোর কোনো উপায় থাকবে না। ইরানি এই কমান্ডার বলেছেন, আমরা পারস্য উপসাগর, ওমান সাগর এবং দেশের উত্তরাঞ্চলের জলসীমায় নিরাপত্তা ও শক্তি প্রতিষ্ঠা করব। শত্রুদের যে কোনো দুঃসাহসিকতা প্রতিরোধ করব। এই ধরনের আঞ্চলিক জোট ইসরায়েলি শাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। তাংসিরি দাবি করেছেন, ইরানের নৌবাহিনীর সমাবেশ কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, শত্রুদের মোকাবেলায় মুসলিম জাতির প্রতিরোধ ও বীরত্বেরও প্রতীক। আন্তর্জাতিক কুদস দিবসের তাৎপর্যের দিকে ইঙ্গিত করে তাংসিরি বলেন, এই দিন কেবল ইরানি জাতি নয়, সারা বিশ্বের সকল মুসলিম এই দিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। এই সামুদ্রিক কুচকাওয়াজের সময় ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরা হয় আর পুড়িয়ে দেওয়া হয় ইসরায়েলি পতাকা। IRGC নৌবাহিনীর শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার, রইস আলী দেলওয়ারি যুদ্ধ জাহাজ এবং তারেক শ্রেণীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্পিডবোট মহড়ায় অংশগ্রহণ করছে।